হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা সময়ের অনুসারে বাজারের যে ভাগ সে ভাগগুলো সম্পর্কে জানবো। বন্ধুরা, আমরা দেখেছিলাম যে সময় অনুসারে বাজারকে 4 ভাগে ভাগ করা হয়। এই 4 ভাগের প্রথমটি হচ্ছে অতি স্বল্পকালীন, দ্বিতীয়টি হচ্ছে স্বল্পকালীন, তৃতীয়টি দীর্ঘকালীন এবং সর্বশেষ রয়েছে সেটি হচ্ছে অতি দীর্ঘকালীন। এখন এই যে 3 ধরনের বাজার রয়েছে, এই 3 ধরনের বাজারের মধ্যে এই যে 4 ধরনের বাজার রয়েছে, 4 ধরনের বাজারের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং 4 ধরনের বাজারে মোটামুটি বিভিন্ন ধরনের পণ্য বা সেবা বিক্রয় করা হয়। প্রথমে দেখে নিই যে অতি স্বল্পকালীন বাজার কাকে বলে। অতি স্বল্পকালীন মানে হচ্ছে খুব স্বল্প সময় ধরে যে বাজার এক্সিস্ট করে। তাহলে যখন কোনো পণ্যের ক্রয় বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়, সেটিকে বলা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কি অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হবে। স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় যে বাজার। তাহলে এই ধরনের বাজারে মূলত চাহিদার পরিবর্তনের ফলে দামের পরিবর্তন ঘটে এবং চাহিদা অনুসারে যোগানের পরিবর্তন সম্ভব হয় না। কারণ তুমি এই মুহূর্তে বাজারে মাছ কিনতে গিয়েছো, সুতরাং বাজারের মাছ বিক্রেতা যদি দেখে যে মাছের চাহিদা অনেক বেশি, সুতরাং তিনি দাম বাড়িয়ে দিবেন, সিম্পল। কিন্তু এই মুহূর্তে চাহিদা অনেক বেড়েছে, তিনি চাইলেই কিন্তু সাথে সাথে তার যোগান বাড়াতে পারবেন না। অর্থাৎ তিনি তো মাছ চাষ অথবা মাছের পুকুর নিয়ে সাথে বসেননি যে তিনি মাছের চাহিদা বেড়েছে সুতরাং পুকুর থেকে মাছ ধরে এনে তিনি এই চাহিদা মেটাবেন। কাজে এই ক্ষেত্রে চাহিদা যদি বাড়ে তাহলে দাম বাড়ে। এই অতি স্বল্পকালীন বাজারে চাহিদা বাড়ার সাথে সাথে দাম বেড়ে যায়, কিন্তু ওই দামের বিপরীতে বা ওই চাহিদার বিপরীতে অতিরিক্ত যোগান দেওয়া সম্ভব হয় না। সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই বাজারের ক্ষেত্রে বলতে পারি যে মাছ বাজার, অর্থাৎ যেগুলো খুব দ্রুত পচনশীল দ্রব্য, এই ধরনের বাজারগুলো আসলে এই ধরনের বাজারে অতি স্বল্পকালীন বাজারে এক্সিস্ট করে। মাছ, মাংস, সবজির বাজার। এবার জানবো স্বল্পকালীন বাজার নিয়ে। যে বাজারে দ্রব্যের চাহিদার পরিবর্তনের সাথে সাথে যোগানের সামান্য পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে স্বল্পকালীন বাজার। অর্থাৎ এই বাজার এক সপ্তাহ থেকে শুরু করে 1 মাস বা এর চেয়ে বেশি সময় হতে পারে। অর্থাৎ অতি স্বল্পকালীন বাজার এটি মাসের অথবা হাফ কোয়ার্টার অফ ইয়ার, 1 বছরের অর্ধ বছর পর্যন্ত এরকম সময়টাকে আসলে হিসেব করা হয়ে থাকে। অর্থাৎ আজকে তোমার চাহিদা বেড়েছে, আজকে বাজারে ধরো চাহিদা বেড়েছে, এই চাহিদার বিপরীতে যোগান বাড়ানো সম্ভব কিন্তু খুব স্বল্প পরিমাণে। আর এই ধরনের বাজারকে বলা হচ্ছে মূলত স্বল্পকালীন বাজার। তো এই ধরনের বাজারের যে উদাহরণগুলো সেগুলো হতে পারে যেমন শাড়ি, তারপরে হতে পারে যে কাপড় বা লুঙ্গি তোমরা যদি বলো, চাদর। এই ধরনের বাজার হচ্ছে মূলত এই বাজারের সাথে সম্পর্কিত। দীর্ঘকালীন বাজার, যে বাজারে আমরা দেখেছিলাম দীর্ঘকালীন বাজার হচ্ছে যে বাজারে মূলত স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়। তাহলে এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে স্থির উপকরণ অথবা স্থির ব্যয়, স্থির ও পরিবর্তনীয়, স্থির পরিবর্তনশীল উভয় ধরনের উপাদানের নিয়োগ বৃদ্ধি করা যায়। ঠিক আছে, অর্থাৎ তুমি চাইলে একই সাথে একজন উৎপাদক যদি চান, এই উৎপাদক চাইলে স্থির যে উপকরণ রয়েছে বা স্থির যে চাহিদা রয়েছে বা স্থিরের যে উপাদান রয়েছে সেগুলোকে নিয়োগ করতে পারে। আবার একই সাথে পরিবর্তনীয় যে উপকরণ বা উপাদান রয়েছে সেগুলোকে একই সাথে নিয়োগ করতে পারেন। তাই একে বলা হচ্ছে মূলত দীর্ঘকালীন বাজার। এবং যেহেতু এটি দীর্ঘকালীন, এই দীর্ঘকালীন বাজার হওয়ার কারণে এখানে চাহিদার সাথে সাথে যোগানের পরিবর্তন হলে যোগানের পরিবর্তনটাকে কি করা যায়, সমন্বয় করা যায়। অর্থাৎ চাহিদার সাথে সাথে যোগান সমন্বয় হয়। এই ধরনের বাজার উদাহরণ যেমন হতে পারে যে কম্পিউটার উৎপাদনকারী যে সকল প্রতিষ্ঠান রয়েছে, মোবাইল, কম্পিউটার, এই বাজারগুলো।
এবার আমরা সর্বশেষ দেখব যে অতি দীর্ঘকালীন যে বাজার রয়েছে সেই অতি দীর্ঘকালীন বাজার নিয়ে। তাহলে যে বাজারে ফার্ম উৎপাদন কাজে ব্যবহৃত পুরনো প্রযুক্তির পরিবর্তে নতুন প্রযুক্তি আনয়ন করে। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটি ফার্ম যখন প্রতিষ্ঠা লাভ করে, এই প্রতিষ্ঠা লাভ করার পর থেকে তিনি দুটি জিনিস পরিবর্তন করে থাকেন একই সাথে। একটি হচ্ছে ক্যাপিটাল বা মূলধন নিয়োগ করেন এবং একই সাথে শ্রম নিয়োগ করেন। এবং আমরা দেখেছিলাম যে একই সাথে যখন ক্যাপিটাল এবং মূলধন এবং শ্রম যখন নিয়োগ করা হচ্ছে, এই মূলধন এবং শ্রম ইনিশিয়াল বা প্রাথমিক স্টেজে অনেক বেশি উৎপাদন দেয়। একটা পর্যায়ে যে সে উৎপাদন ম্যাক্সিমাম হয় এবং এরপরে যত বেশি ক্যাপিটাল এবং শ্রম নিয়োগ করা হয়, ক্যাপিটাল এবং শ্রম নিয়োগের বিপরীতে, শ্রম নিয়োগের সাথে সাথে তার টোটাল কস্ট বাড়ে, কিন্তু বিপরীতে তার উৎপাদন কমে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে প্রফিট বা রেভিনিউ সেটি কিন্তু ফল করে। তো এই ক্ষেত্রে একজন উৎপাদক যেটি করেন সেটি হচ্ছে প্রযুক্তি আনয়ন করেন। কারণ প্রযুক্তি যদি আনয়ন করা হয়, নতুন নতুন প্রযুক্তি আনয়ন করা হলে তাদের যে স্কিল লেবারের যে ঘাটতি থাকে, যদি সেই লেবারকে যদি স্কিল করা হয় বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, তারপরে নতুন টেকনোলজি যদি আনা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার উৎপাদন না কমে, তার উৎপাদন বাড়তে থাকে। তাহলে অতি দীর্ঘকালীনে যেটি ঘটে, অতি দীর্ঘকালীনে এই যে নতুন প্রযুক্তির মিশ্রণ ঘটানো সম্ভব হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ধরনের বাজারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সোনা, তারপর রূপার বাজার যেটা রয়েছে, সে সোনা রূপার বাজারকে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটা। কারণ সোনা রূপার একটা সময় হচ্ছে আমাদের তথাকথিত পুরনো সেকেলের যে প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তি ব্যবহার করে সোনা রূপার উৎপাদন করা হতো। কিন্তু বর্তমান সময়ে দাম বাড়ার কারণে এবং একই সাথে চাহিদার বৃদ্ধি পাওয়ার ফলে এখন বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সোনা এবং রূপার উৎপাদন করা হচ্ছে, যার ফলে এখন আগের চেয়ে অধিক পরিমাণে সোনা এবং রূপার যে খনি রয়েছে সে খনি থেকে উৎপাদন করা সম্ভব হচ্ছে। কাজেই এটি অতি দীর্ঘকালীন সময়ে সম্ভব, কারণ সেই প্রাচীন ইতিহাস থেকে, প্রাগৈতিহাসিক থেকে কিন্তু সোনা এবং রূপার ব্যবহার চলে আসছে এবং বর্তমান সময়ে সেটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটি করা হচ্ছে। কাজে বোঝা যাচ্ছে যে প্রাগৈতিহাসিক সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত একটি অতি দীর্ঘকালীন সময় আমরা এই সোনা রূপার যে বাজার সেটি পার করেছে। কাজেই এটির ক্ষেত্রে সোনা রূপার বাজার একটি পারফেক্ট উদাহরণ হতে পারে। এই হচ্ছে মূলত সময় অনুসারে বাজারের প্রকারভেদ। ধন্যবাদ বন্ধুরা।